অনেক আগের কথা, আরব দেশে সাদ নামে একটি বংশ ছিল। এই বংশের লোকেদের চেহারা ছিল যেমন খুব লম্বা এবং চওড়া, গায়েও তেমন বেশি শক্তি ছিল। তারাই ছিল তখন আরব দেশে প্রবল এবং প্রধান। তাদের একজন বাচ্চা ছিল, তার নাম ছিল সাদ্দাত। সাদ্দাত ছিল সাত মুলুকের বাচ্চা। তার ধন দৌলত সীমা ছিল না, হাজার হাজার সিন্ধুকে ভরা মণিমুক্তা, হীরা জহরত, পিলপানায় লক্ষ লক্ষ হাতি, হাস্তা বলে অসংখ্য ঘোড়া। অজির নাজির পাত্র মিত্র আমল গোস্তমায় তার রংমহল দিন রাত গমগম করত। সাধারণত মানুষের ধন দৌলত যদি একটু বেশি থেকে থাকে তবে সে একটু অহংকারী হয়। সাদ্দাত বাদশাহের দেমাগ এত বেশি হয়েছিল যে একদিন সে দরবারে বসে অজির নাজিরদেরকে ডেকে সিংহাসনে হুঙ্কার দিয়ে বলল, আমার যেরকম শক্তি, সামর্থ্য এবং খুনসুরত চেহারা, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? উজির নাজিররা তাকে তোষামত করে বলল, নিশ্চয়, এত যার ধন দৌলত, লোক লস্কর, উজির নাজির, দালানকোটা, হাতি ঘোড়া, তিনি যদি খোদা না হন তবে আর খোদা হবার উপযুক্ত এ দুনিয়ায় কে? সুতরাং আপনি আমাদের খোদা। আরব দেশের লোকেরা সে সময়ে গাছ, পাথর প্রভৃতি পূজা করত। তখন সাদ্দাত এটা মোটেও পছন্দ করত না। সে হুকুম জারি করল, কেউ পাথর বা মূর্তি পূজা করতে পারবে না। তার সব বদলে সম্রাট সাদ্দাতকে সকলে পূজা করতে হবে। সাত মুলুকের বাদশাহ সাদ্দাত, তার হুকুমের উপর কথা বলে এমন সাধ্য কারণ নেই। সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো। একদিন হুদ নামক একজন পয়গম্বর তার দরবারে এসে হাজির হলেন। পয়গম্বরেরা খোদার খুব প্রিয়। তারা নবাব বাদশাদের ভয় করতে যাবেন কেন? হুদ পয়গম্বর তাকে বললেন, তুমি নাকি খোদার উপর খোদাগিরি করার চেষ্টা করছো। তোমার এ দুঃসাহস কেন? পরকালের ভয় যদি থাকে তবে আল্লাহ তাআলার উপর ঈমান আনো। হুদ নবীর সাহস দেখে দরবারে সকলে অবাক। উজির নাজির পাত্রমিত্র যার ভয়ে সর্বদা ভয়ে থাকত, বেগম সাহেবা যার কথার উপরে কথা বলতে পারে না, সামান্য একজন দরবেশ যে কিনা দিচ্ছে উপদেশ। ক্রোধে বাদশাহ সাদ্দাতের দুটো চোখ লাল হয়ে উঠল। মেঘ গর্জনের মতো হুঙ্কার দিয়ে সে জিজ্ঞাসা করল, মূর্খ ফকির, তোমার খোদাকে মানতে যাব কিসের জন্য? হুদ নবী বললেন, তিনি পরম মঙ্গলময়। তিনি দুনিয়াতে তোমাকে সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। সাদ্দাতের এইবার ক্রোধের পরিবর্তে হাসি ফুটে উঠল। তখন সে বললে, তোমার খোদা কি আমার থেকেও বেশি সুখী? তখন হুদ আলাইহিস সালাম হেসে জবাব দিলেন, নিশ্চয়, আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করে রেখেছেন। দুনিয়া ছেড়ে চলে গেলে পরকালে বেহেশত। বেহেশতের অতুলনীয় শোভা, অত্যন্ত শান্তি, অফুরন্ত সুখ, সাদের মতো খুব সুরদ হরি তো তুমি ভোগ করতে পারবে না। সাদ্দাত অবজ্ঞা ভরে হো হো করে হেসে উঠল। সে বলল, রেখে দাও তোমার খোদার বেহেশতের কাহিনী, এমন আজগবি গল্প ঢের ঢের শুনেছি। তখন হুদ আলাইহিস সালাম বললেন, আজগবি নয়, সত্য সত্যি। খোদার এমন অপরূপ বেহেশতের কি তোমার পছন্দ হয় না? সাদ্দাত জবাব দিল, হবে না কেন? এমন আজব বেহেশত কার পছন্দ নয়? কিন্তু তাই বলে তোমার খোদার পায়ে আমি মাথা ঢুকতে যাব কেন? আমি কি তোমার খোদার মতো বেহেশত তৈরি করতে পারি না? তখন হুদ আলাইহিস সালাম বলল, বাদশাহ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে এমন কথা তুমি বলতে পারো না। সাদ্দাত সহাস্যে বলল, মূর্খেরা এমন কল্পনাতেই করে বটে, কিন্তু আমি নিশ্চয় পারব। তোমার খোদার চেয়ে আমার টাকা পয়সা, লোক লস্কর কিছু অভাব আছে নাকি? আমি দেখিয়ে দেব তোমার খোদার বেহেশত থেকে আমার বেহেশত কত সুন্দর। সাদ্দাতের কথা শুনে হুদ ভয়ঙ্করভাবে রেগে গেলেন। তখন বললেন, মূর্খ বাদশাহ, এত আস্পর্ধা তোমার! শীঘ্রই দেখতে পাবে এত অহংকার কিছুতেই খোদা সহ্য করতে পারবে না। সাদ্দাত রেগে গিয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, কি আসো, এই ভিখারিকে ঘাড় ধরে বের করে দাও। হুদ আলাইহিস সালাম অপমানিত হয়ে চলে গেলেন। বদখেয়ালি সাদ্দাত তার তাবেদার বাদশাহদের ফরমান জারি করে জানালেন, খোদার বেহেশতের চেয়ে বেশি সুন্দর করে অপর একটি বেহেশত আমি সৃষ্টি করতে সংকল্প করছি। সুতরাং উপযুক্ত জায়গায় সন্ধান করো। হুকুম মাত্র জায়গা তল্লাশের ধুম পড়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর একটি জায়গা পেয়ে গেল।
স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়াই ছিল ৫,০০০ মাইল। বেহেশতের উপযুক্ত জায়গা পাওয়া গেছে শুনে সাদ্দাত খুশি হলো। তারপর হুকুম জারি করল যে ৭ মুলুকে যে সব হীরা মণি মুক্তা জহরত আছে তা সব এক জায়গায় জড়ো করতে হবে। বাদশাহের হুকুমে কেউ অমান্য করতে সাহস করল না। দেখতে দেখতে দামি দামি হীরা মণি মুক্তা জহরত ইয়মন মুলুকে জমা হতে লাগলো। দুনিয়ার যেখানে যত সুন্দর মূল্যবান জিনিস ছিল বেশ সর্বাঙ্গ সুন্দর ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে আরম্ভ করল। দিনরাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত রচনা করা হলো। তা সত্য সত্যই বিচিত্র কারুকার্যময় হয়েছিল। এই বেহেশতের যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপূর্ব। শিল্পীদের চমৎকার কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যায়। দেয়ালের গায়ে নানান রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লালা পাতা এবং ফুল তৈরি করা হয়েছে যে ভ্রমর ও মৌমাছি জীবন্ত মনে করে তার উপর বসে। অন্ধকার রাত্রেও সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ এবং উজ্জ্বল। মহলের চারিপাশে বাগান, বাগানে সোনা রূপার গাছ, তার পাতা ফল ফুল নানা বর্ণের পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে তারা বুঝি সত্য সত্যই ফুলের উপরে বসে মধুপান করছে। সেই সব ফল ফুল থেকে সে সৌরভ বের হচ্ছে, তাতে চারিদিকের বাতাস ভরভর করছে। এই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত সচ্ছল যে মনে হয় তার তর মুক্তা ধারা বয়ে যাচ্ছে। সেই নহরের ধারে ধারে হীরামণি মুক্তার বাঁধানো ঘাট, সেখানে চুন্নি পান্না তৈরি শত শত সুন্দরী যেন গোসল করছে। অনিদ্য সুন্দর করে বেহেশত নির্মাণ করা হয়ে গেল। তখন সাদ্দাতকে সংবাদ দেওয়া হলো। সে তখন অধীন নবাব বাদশাহদিগকে হুকুম জারি করে জানিয়ে দিল তারা যেন শীঘ্রই সাদ্দাতের সহিত মিলিত হয়, তাদের সঙ্গে নিয়ে তার বেহেশত দেখতে যাবেন। প্রজাগণকে আমোদ আহ্লাদ করবার হুকুম দেওয়া হলো। বাদশাহ সাদ্দাতের হুকুম মেনে তারা নাচ গান করতে লাগল। এক শুভ দিনে সুন্দর সুসজ্জিত ঘোড়ায় চড়ে পাত্র মিত্র উজির নাজির লোক লস্কর সৈন্য সামন্তকে সঙ্গে নিয়ে ঢাক ঢোল বাজাতে বাজাতে বেহেশত দেখতে চলল। গল্পগুজব করতে করতে তারা এগিয়ে চলল। দূর থেকে নজর পড়ল বেহেশতের একটা অংশ। এত চমকপ্রদ এক জমকালো যে চোখ ঝলসে যেতে লাগল। আনন্দের সাদ্দাতের মুখ দিয়ে কথা সরল না। তারপর একটু সামলে নিয়ে ধীরে ধীরে বলতে লাগলো, ওই আমার বেহেশত, ওই আমার সিংহাসন। আমি খোদা হব এবং তোমরা হবে আমার ফেরেশতা। হুরিরা যখন হাত পা নেড়ে নাচবে তখন কি মজাই না হবে। এমন করতে করতে তারা বেহেশতের দরজায় এসে হাজির হলো। সাদ্দাত সকলের আগে আগে যাচ্ছিল। সে বেহেশতের দ্বার দেশে একটি রূপবান যুবক দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কি এই বেহেশতের দারোয়ান? তখন ওই যুবক উত্তর করল, আমি মালাকুল মাউত। সাদ্দাত চমকে উঠে জিজ্ঞাসা করল, তার মানে? তখন ওই যুবক উত্তর করল, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার জন্য খোদা আমাকে পাঠিয়েছেন। তখন সাদ্দাত রাগান্বিত হয়ে বলে উঠল, চিৎকার করে বলল, সাবধান, তুমি আমার সঙ্গে তামাশা করছো। কে আসিস বলে অন্যের প্রতীক্ষা না করে নিজের খাপ থেকে তরবারি বের করে যুবককে কাটতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, তার হাত উঁচু হয়ে রইল। উত্তেজনায় শরীর দিয়ে দর দর ধারায় ঘাম নির্গত হতে লাগল। সাদ্দাত চিৎকার করে বলল, সৈন্যগণ, শয়তানকে মাটিতে পুঁতে ফেলো। সাদ্দাত পিছন ফিরে দেখতে পেল তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। ভয়ে সে ঠকঠক করে কাঁপতে লাগল। তারপর ভীত কণ্ঠে বলল, তুমি কি সত্যিই আজরাইল? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, দেরি করবার ফুরসত আমার নেই, আমি এখনই তোমার প্রাণ বের করে নিব। সাদ্দাত চারিদিকে অন্ধকার দেখতে লাগল। সে শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। মিনতি করে বলল, একটু সময় আমাকে দাও ভাই আজরাইল, অনেক সাধ করে আমি বেহেশত তৈরি করেছি, একটি বার আমায় তা দেখতে দাও। এই বলে সে ঘোড়া থেকে নামবার চেষ্টা করল। মেঘের মতো গর্জন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার, এক পা এগিয়ে আসবেন না।
সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই আজরাইল আলাইহিস সালাতুসসালাম তার প্রাণ বের করে নিয়ে চলে গেল। হঠাৎ একটা ভীষণ আওয়াজের সঙ্গে সঙ্গে সাদ্দাতের অতি সাধের বেহেশত, তার সমস্ত লোক লস্কর, উজির নাজির পাত্র মিত্র সবকিছু চোখের পলকে মাটির সঙ্গে বিলুপ্ত হয়ে গেল। দুনিয়ার উপরে তার আর কোনো চিহ্নই রইল না। শুধু মানুষের মনে চিরদিনের মতো আঁকা হয়ে রইল অহংকারের শাস্তি কিরূপ ভয়ঙ্কর।